সো হ্যাঁ গাইস, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল আমার কাম ঠাম শেষ করে কিন্তু আমি স্নান টান করে আসলাম, আর এখন যাব পূজা দিতে। তো চলো, আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের মিনি ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, আশা করবো ভালো লাগবে। লাইক কমেন্ট ফলো করে পাশে থাইকো আমার। তো যাই হোক, দেখো ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে এখানে আমি কিন্তু বাটা গ্লাস দিয়ে দিলাম, তারপরে জল টল আনছিলাম, ওগুলোও দিছি। তারপরে দেখো ফুল সুন্দর করে ঠাকুরের চরণে দিয়ে দিলাম। আর আজকে জানো তো অনেকটা ফুল ফুটছে। ফুল থাকলে পরে কিন্তু পূজা করতে খুবই মনটা ভালো লাগে। তো যাই হোক, দেখো আমি সুন্দর করে কিন্তু পূজা পাঠটা আমি দিকে কমপ্লিট করে নিলাম, ধূপকাঠি প্রদীপ দেখায়া কাশি ঘন্টা বাজায়া, আর এখানে প্রণাম করে নিলাম ঠাকুরের এখানে তুলসী তলাতে ফুল ধূপকাঠি দিয়ে আসলাম। আসার পরে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এদিকে তো আমার পূজা পাঠ কমপ্লিট হয়ে গেল। আর সকাল সকাল পূজা হইলে কার না ভালো লাগে কও মনটা। তো দেখো অনেকটা ফুলও ফুটছে, আর কি সুন্দর লাগতেছে। দেখো আজকে একটা লাল ফুল ফুটছে, এদিকে দেখো গোপালকেও দিয়ে দিছি সুন্দর করে ফুল তুলসী পাতা। তো পূজা আমার কমপ্লিট। চলো পূজা তো কমপ্লিট, এখন চা খাবো। চা খাওয়ার পরে ভাবলাম যে বিছনাটাই গুছাই আনি। দেখো বেডশিটটা সুন্দর করে উঠাইয়া কিন্তু আমি পাইতে নিছি। তারপরে যে বালিশ টালিশগুলো জায়গা মতন গুছাইয়া থুইলাম। তো এদিকে বিছনা গুছানো কমপ্লিট হইলো কিন্তু, আর ছেলে সুন্দর করে শুয়া আছে। তো যাই হোক, দেখো তারপরে ভাবলাম ঘরটাও ঝাড়ু দিয়ে নিই। তো এদিকে ঘরটা কিন্তু পরিষ্কার করে আমি ঝাড়ু দিয়ে নিলাম। তো এখন আমি বারান্দাটাও ঝাড়ু দিয়ে নিব পরিষ্কার করে। তো বহুত নোংরা বাড়িছে, মানে সকালবেলা ঘর মুছলাম, ঝাড়ু দিলাম। এই যে আমাদের পাপা মানে খালি স্যান্ডেল পরে পরে ঘরে ঢুকে, আর ওই নোংরা করে কিন্তু ঘর। তো যাই হোক, দেখো আমি পরিষ্কার করে কিন্তু ঝাড়ু ঠাড়ু দিয়ে নিলাম। আমার এদিকে ঘর গুছানো কমপ্লিট হলো। তো চলো এখন রান্না বান্না